স্বপ্নের মতো সুন্দর এক জায়গার নাম টাঙ্গর হাওর। টাঙ্গর হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই হাওর শুধু একটি জলাভূমি নয়, এটি একযুগে প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনের এক অনন্য প্রতিচ্ছবি। জল, আকাশ আর সবুজের অসাধারণ মিলনে গঠিত এই প্রকৃতির স্বর্গে আমি কাটিয়েছিলাম কিছু স্মরণীয় মুহূর্ত। বাজেট ফ্রেন্ডলি হাউসবোটে চড়ে হাওরের বুকে সূর্যোদয় দেখা, স্থানীয় খাবার খাওয়া আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগ সবকিছুর গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। চলুন ঘুরে আসি টাঙ্গর হাওর আমার চোখে, আমার ক্যামেরায়। আমরা ঘুরে দেখি আর নাই। এই সাগরের তীরে তো আমরা এখন ওয়াচ টাওয়ারে আছি। ওয়াচ টাওয়ার থেকে আমরা আজকে তো এখন গোসল করে ফেলছি, তেমন ঘোরা কিছু নাই, বাট আমরা আবার বিকেলে অন্য কোথাও ঘুরতে যাচ্ছি। আমরা আছি এখন, আমরা থাকবো, আজকে থাকবো, আমরা কালকে বের করবো। আমরা আবার আসবো, আমরা এখন কোথায় আছি? আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন রওনা দিয়েছি ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। সেখানে যেয়ে আমরা অনেকগুলো স্পট ভাই, খেলার কি অবস্থা ভাই? গুড, খুব সুন্দর খেলা হচ্ছে ভাই, এটা বাজে না, খুব সুন্দর খেলা হচ্ছে, মনোরম পরিবেশে। ধন্যবাদ আয়োজক কমিটিকে। এই পাশে পাহাড়, এই পাশে হাওর এলাকার পানি আর পানি, বিস্তৃত পানি, এর মাঝে এনজয়মেন্ট হচ্ছে। আমরা এখন ট্যাকের ঘাট আছি। ট্যাকের ঘাটে এখন আমরা এখান থেকে লাকমাছড়া যাব এবং বিকাল থেকে আমরা নীলাদ্রি লেক দেখতে যাব। নীলাদ্রি লেক এই যে এদিকে সামনেই নীলাদ্রি লেক, লাকমাছড়া আমরা যাব, ওইখানে ঝর্ণার পানি, এই যে এটা হলো যে লাকমাছড়া। আমরা চলে আসছি লাকমাছড়া ঝর্ণার পানি আর পাহাড় দেখতে এখানে আমাদের আসা।
এটা হলো বাস্তবিক কুয়া, যে কুয়া আমরা ছোটবেলা থেকেই গল্প শুনে এসেছি। এই কুয়া থেকে পানি উঠে, নিচে থেকে পানি উঠতে থাকে, এই পানি মানুষ খাচ্ছে এবং পানি দিয়ে গোসল করতেছে। আমি নিজে খেয়েছি এবং গোসলও করেছি। আর পানি একদম ক্লিন, পরিষ্কার। পানিতে আমার কোনো প্রবলেম হয়নি। আমি ট্যুর দিয়ে ফিরে আসার পর পর্যন্ত দেখেছি আমাদের মাঝে কারোরই কোনো সমস্যা হয়নি। তবে এই পানিটা আমাদের জন্য সেভিয়ার ছিল, কারণ হলো যে এখানে পানির খুব অভাব এবং বোতলজাতকরণ পানি আমাদের ওইখানে পর্যাপ্ত ছিল না, আমাদের প্রচুর পানির প্রয়োজন ছিল। তো আমরা এখান থেকে পানি সংগ্রহ করেছিলাম। পরের দিন সকালে নাস্তা করে আমরা দুইজন করে বাইকে করে চলে আসলাম বারিককাটিলা। এখানে পাহাড় এবং পানির যে নদী, সেটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তারপর একই রোডে আমরা চলে আসলাম শিমুল বাগান। এখানে এসে একপাশে দেখলাম ভিতরে লেবু বাগান আছে, ঠিক তার এখানে ঘোড়া চালানো যাচ্ছে, ঘোড়ায় দিয়ে ঘোরা যাচ্ছে পুরো বাগানটা। পাশাপাশি বাগানের একটা পাশে নদী রয়েছে, সেই নদীটা অনেক সুন্দর। তো আমি এখানে বেশ কিছু ছবিও নিয়েছিলাম। আমার অনেক ভালো লেগেছে এই বাগানটাতে ঘুরতে এসে। একদম চারপাশ শুধু সবুজ আর সবুজ, আর যেদিকে পানি সেখানে নীল আকাশ আর পানি। আজকে ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।